সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে। আজ আমি আরেকটি শারীরশিক্ষা বিষয়ের ভিডিও নিয়ে চলে এসেছি ক্লাস 11 সেমিস্টার 2 এর চতুর্থ অধ্যায়ের। তো তোমরা দেখো কি রয়েছে চতুর্থ অধ্যায় থেকে, কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। আমি তোমাদের কাছে মাত্র 2 থেকে 3টি কোশ্চেন চতুর্থ অধ্যায় থেকে রেখেছি। এই 3টি কোশ্চেন করবে, অবশ্যই তোমরা একটি পরীক্ষাতে পাবে। তোমরা জানো 1-2 অধ্যায় মিলে আসবে 2টি কোশ্চেন, 3-4 অধ্যায় মিলে আসবে 2টি কোশ্চেন, টোটাল 4টি কোশ্চেন আসবে। তো 3 এবং 4 থেকে আসবে 2টি কোশ্চেন, একটি লিখতে হবে। তো আজকে আমি যে 2টি কোশ্চেন তোমাদের বলবো সেগুলো করে যাও, 2টো বা 3টি কোশ্চেন বলবো সেগুলো থেকেই আসবে। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তাদের বলে রাখি, এখানে আমি মূলত ক্লাস 11, ক্লাস 12 এবং ক্লাস 10-এর একদম ফ্রি অফ কস্টে, একদম ফ্রিতে তোমাদের সাজেশন ভিত্তিক, তোমাদের যেগুলো এই পরীক্ষাতে আসার মতন কোশ্চেন সেগুলো উত্তর সহ ভিডিও দিয়ে থাকি। তো এটা তোমাদের সেমিস্টার 2 এর ক্লাস 11-এর ফিজিক্যাল এডুকেশনের ভিডিও। যারা নতুন দেখছো অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখো এবং বন্ধু বান্ধবদের মাধ্যমে চ্যানেলটিকে শেয়ার করে দাও, যাতে তোমাদের মতন করে এই চ্যানেলটা এগিয়ে যেতে থাকে। তো সবশেষে দেখা যাক এখন কি কি রয়েছে এই ভিডিওতে, কোন কোশ্চেনগুলো আমি তোমাদের জন্য রেখেছি চতুর্থ অধ্যায় থেকে। তো দেখো, প্রথমে যে কোশ্চেনটি আমি তোমাদের জন্য রেখেছি সেটা হলো মানসিক স্বাস্থ্য কাকে বলে, মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্যগুলি তুলে ধরো। এই যে উত্তরগুলো এখানে দেখছো না, এটা তোমরা কিন্তু তোমাদের টেক্সট বইয়ে পাবে না। এটা আমাদের নিজের বানানো বিভিন্ন বই থেকে লেখা, আমার নিজের মতন করে লেখা। তো এগুলো সম্পূর্ণ আমার লেখা। তো দেখো, প্রথমে আমি লিখেছি মানসিক স্বাস্থ্য কাকে বলে। সেটা তোমরা দেখো কত সহজ সরলভাবে লিখেছি, একদম যতটা প্রয়োজন ঠিক ততটা মাপিকই উত্তরগুলো লেখা রয়েছে। মানসিক স্বাস্থ্য হলো এমন একটি অবস্থান যেখানে একজন ব্যক্তি তার চিন্তা, অনুভূতি এবং আচরণকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে পারে, যার মাধ্যমে সে ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে সুস্থ ও কার্যকরীভাবে অংশগ্রহণ করতে সক্ষম হয়। এটি একজন ব্যক্তির মানসিক ও আবেগিক সুস্থতার প্রতিফলন, যা তার জীবনযাত্রায় সুখ, শান্তি ও সক্ষমতা সৃষ্টি করে। এটা চলে গেলে তোমাদের মানসিক স্বাস্থ্য কাকে বলে। এবার আমরা যেটা পড়বো মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্য। এটা 2+4, টোটাল 6 নম্বরের। তো দেখো, মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্য আমি তোমাদের 6টা পয়েন্ট রেখেছি। প্রথমে যে পয়েন্টটি রেখেছি সেটা দেখো তোমরা, আবেগিক ভারসাম্য। মানসিকভাবে সুস্থ ব্যক্তি তার আবেগিক অবস্থাকে সঠিকভাবে সামলাতে পারে এবং অবস্থা অনুযায়ী নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। মানে বুঝতে পারছো, যে মানসিকভাবে সুস্থ মানে যার চাল চলন স্বভাব, যার ভাবনা চিন্তা খুবই পরিষ্কার, সে কিন্তু সমাজে সঠিকভাবে চলতে পারে, তার আবেগকে ধরে রাখতে পারে, হুট করে রেগে যায় না। এটা হলো একটা মানসিক সুস্থ ব্যক্তির উদাহরণ। এই ধরনের 2 নম্বরে যে কোশ্চেন মানে পয়েন্টটা রেখেছি সেটা এখানে লিখে দিচ্ছি, সেটা হবে আত্মসম্মান। এই ধরনের ব্যক্তি নিজেকে মূল্য দেয় এবং তার আত্মবিশ্বাস শক্তিশালী থাকে। মানে যেখানে সেখানে সে অপমান হতে চায় না, আত্মসম্মান বোধটা আছে, তাই ভুলভাল কথা সে সব জায়গায় বলে না। যারা মানসিক মানে স্বাস্থ্যের বৈশিষ্ট্য সেই সমস্ত লোকরা। 3 নম্বর পয়েন্ট যেটা রেখেছি সেটা দেখো, সামাজিক দক্ষতা। মানসিকভাবে সুস্থ ব্যক্তির মধ্যে ভালো সামাজিক সম্পর্ক স্থাপন করার ক্ষমতা থাকে, যেমন বন্ধুত্ব, পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। মানে পরিবারের মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলে, বন্ধু বান্ধবদের সঙ্গেও ভালোভাবে মেলামেশা করে। এটা হলো একজন মানসিকভাবে সুস্থ ব্যক্তির উদাহরণ। হুটহাট করে কাউকে অপমান করে না বন্ধু বান্ধব বা পরিবারের, এটা হলো উদাহরণ। তারপর যে কোশ্চেনটি আমি রেখেছি সেটা হলো স্বাস্থ্যকর চিন্তাভাবনা। সুস্থ ব্যক্তি নিজের চিন্তাভাবনাকে বাস্তবসম্মত এবং যুক্তিযুক্ত রাখে, অযথা উদ্বেগ বা অবাস্তব চিন্তা থেকে দূরে থাকে। 5 নম্বরে আমি যে পয়েন্টটি রেখেছি সেটা দেখো, পেশাগত কার্যকারিতা। একজন মানসিকভাবে সুস্থ ব্যক্তি তার পেশাগত দায়িত্বগুলি দক্ষতার সাথে পালন করতে সক্ষম। 6 নম্বরের যেটা রেখেছি সেটা দেখো, সেটা হলো সুস্থ শারীরিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্যের সাথে শারীরিক স্বাস্থ্যও সুসম্পর্কিত। মানসিকভাবে সুস্থ মানুষ সাধারণভাবে শারীরিকভাবে সুস্থ থাকে। অ্যাকচুয়ালি কি বলো তো, আমাদের যদি মানসিক চিন্তা ভাবনা মানে আমাদের যে মাথা যদি ঘোরায়, অনেক সময় বিভিন্ন অনিদ্রাকালীন থাকা, রাত জাগলে আমাদের মাথা ঘোরায়, তো তারপর কিন্তু দেখবে আমাদের অটোমেটিকলি শরীরটা খারাপ হয়ে যায়। তো এটা সেটাই বলতে চাইছে যে মানসিকভাবে যদি তুমি না সুস্থ থাকো, গভীর কোনো চিন্তা থাকো, একটা কোনো রূপ তোমার সঙ্গে হয়তো খারাপ কেউ ব্যবহার করেছে, তুমি যদি সেটাই মগ্ন থাকো, তাহলে কিন্তু তোমার শরীরের একটা এফেক্ট পড়বে, শরীর খারাপ হতে পারে তা থেকে। বুঝতে পেরেছো? তাই এটা সেটাই বলতে চাইছে এই পয়েন্টের মধ্যে, যে মানসিকভাবে সুস্থ ব্যক্তি কিন্তু সাধারণভাবে শারীরিকভাবেও সুস্থ থাকে। তারপর যেটা তোমরা লিখবে মূল্যায়নের মতন, সেটা হলো সারাংশে মানসিক স্বাস্থ্য একজন ব্যক্তির সামগ্রিক জীবনের গুণগত মান নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কোশ্চেনগুলো আমি তোমাদের পিডিএফ দিতে পারতাম, কিন্তু আমি এখানে পিডিএফ দিতে চাই না বা আমি কাউকে দেইও না। তার একটি কারণ আছে, আমি চাই না আমার কোনো স্টুডেন্ট বা আমার এই ভিডিওটা
দেখছে যে সে অটোমেটিকলি শুধু পিডিএফটা পেয়ে সেটা জেরক্স করে নিল, তারপর সেখান থেকে পড়লো। আমি এটা চাই না। এটা যদি পরীক্ষার টাইম হয় আমি সে টাইমে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু এখন দেবো না। তার একটা মূল কারণ হলো এটাই, আমি চাই তোমরা এটা দেখো এবং নিজে থেকে খাতায় লেখো। কি হবে বলো তো, তাতে তাতে তোমাদের লেখাটাও প্র্যাকটিস হলো, লিখতে লিখতে তোমাদের এই কোশ্চেনটা পড়াও হয়ে গেল। পিডিএফ কিন্তু বেশিরভাগ জনের মোবাইলেই থেকে যায়। তো আমি চাই তোমরা খাতায় লেখো কোশ্চেনগুলি এবং সেগুলো এক দুবার পড়ো, দেখবে অটোমেটিকলি তোমাদের এটা হয়ে যাবে। এরপর আমি যে কোশ্চেনটি রেখেছি তোমাদের জন্য, সেটা দেখো, সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই অধ্যায় থেকে। সেটা হলো মানসিক চাপ বলতে কি বোঝো, মানসিক চাপের প্রকারভেদ কত প্রকার এবং কি কি, মানসিক চাপের শারীরিক লক্ষণগুলি লেখো। তো প্রথম আমরা কি বলবো না, মানসিক চাপ বলতে কি বোঝো। এটা 2+2+2 টোটাল 6। তো মানসিক চাপ বলতে কি বোঝো, মানসিক চাপ হলো এমন এক অবস্থা যখন ব্যক্তি বিভিন্ন চাপ বা দুশ্চিন্তা, উদ্বেগ, ভয় বা মানসিক চাপের মধ্যে পড়েন। এটি মানুষের মানসিক ও শারীরিক অবস্থা পরিবর্তন করতে পারে এবং দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে। মানসিক চাপ শরীরের প্রতিক্রিয়া হিসেবে কাজ করে, যা কখনো ইতিবাচক ও কখনো নেতিবাচক হতে পারে মানসিক চাপটা। তো মানসিক চাপ কাকে বলে হয়ে গেল 2 নম্বরের। তারপর মানসিক চাপের প্রকারভেদ কত প্রকার ও কি কি। মানসিক চাপের প্রকারভেদ, আমি সাধারণত মানসিক চাপকে সাধারণত 3টি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়। আমি রেখেছি সেটা হলো অ্যাকিউট স্ট্রেস। স্ট্রেস মানে চাপ, বুঝতে পেরেছো, মানসিক চাপ অ্যাকিউট স্ট্রেস। এটি সাধারণত ছোট্ট তাৎক্ষণিক চাপের ঘটনা হিসেবে ঘটে, যা দ্রুত সমাধান হয় এবং এর প্রভাবে স্বল্প সময়ের জন্য থাকে। এর প্রভাবটা উদাহরণস্বরূপ কোনো জরুরি পরিস্থিতি বা কোনো পরীক্ষার আগে অনুভূত চাপ, এটা হলো অ্যাকিউট স্ট্রেস। তারপর আমি যেটা রেখেছি সেটা হলো ক্রনিক স্ট্রেস। এটি দীর্ঘমেয়াদী মানসিক চাপ। ক্রনিক স্ট্রেসটা হলো দীর্ঘমেয়াদী মানসিক চাপ। দেখো উত্তরগুলো কত সহজ সরল এবং খুব ছোট্ট ছোট্ট, যতটা প্রয়োজন ততটাই। এটা দীর্ঘমেয়াদী মানসিক চাপ যা দীর্ঘ সময় ধরে চলতে থাকে এবং জীবনযাত্রার একাধিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যেমন কর্মক্ষেত্রে অত্যাধিক চাপ, পারিবারিক সমস্যা। এগুলো হলো ক্রনিক স্ট্রেসের উদাহরণ। তারপর আমি যে পয়েন্টটি রেখেছি সেটা হলো ইউট্রেস। এটি হলো ইতিবাচক চাপ, যা মানুষের কর্ম ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং জীবনকে চ্যালেঞ্জিং ও উত্তেজনাপূর্ণ করে তোলে। ইউট্রেসটা হলো ইতিবাচক চাপ, মানে এটা ভালো মানুষের জন্য, বুঝতে পেরেছো, আমাদের জন্য। তো এরপর যেটা রেখেছি সেটা হলো মানসিক চাপের শারীরিক লক্ষণগুলি কি, মানে এই অধ্যায় জিনিসটা, সেটা তোমরা দেখো। মানসিক চাপের শারীরিক লক্ষণগুলি কি হতে পারে, মানে কি কি লক্ষণ হলে আমরা বুঝবো যে সে একটি মানসিক চাপে আছে। সেটা হলো, দেখো প্রথমে আমি যে পয়েন্টটি রেখেছি সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো অনিদ্রা। মানসিক চাপের কারণে ঘুমের সমস্যা হতে পারে, যার শরীর ও মন ক্লান্ত হয়ে পড়ে। অনিদ্রা মানে আমরা যদি রাত জাগি বা কোনো কিছু চিন্তা করি, আমরা ঘুম ঠিক হয় না, তাতে কি হয় বলতো, আমাদের মানসিক চাপটা একটা থাকে, তার মধ্যে শরীরেও এফেক্ট করে, বিভিন্ন রোগ বাসা বাঁধে আমাদের শরীরের মধ্যে। অনিদ্রা একটা পয়েন্ট, মানসিক চাপের শারীরিক লক্ষণ। তারপর হলো মাথা ব্যথা। চাপের কারণে মাইগ্রেন বা সাধারণ মাথা ব্যথা হতে পারে, মানে বিভিন্ন চাপ থাকলে, পড়ার চাপ, বিভিন্ন কোনো একটা কাজের চাপ যদি থাকে, তাহলে দেখবে আমাদের মাথা ব্যথা করে, সেই কাজটা যতক্ষণ না করতে পারছি বা করতে না পারলে ভালো করে। এটা একটা পয়েন্ট। তারপরে দেখো 3 নম্বরে যেটা রেখেছি সেটা হলো হৃদস্পন্দন বেড়ে যাওয়া। মানসিক চাপের সময় হৃদস্পন্দন দ্রুত হতে পারে। 4 নম্বরে রেখেছি রক্তচাপ বৃদ্ধি। চাপের ফলে রক্তচাপ বেড়ে যেতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবং 5 নম্বরে আমি যে পয়েন্টটি রেখেছি সেটা হলো কনস্ট্রেশন সমস্যা। চাপের কারণে মনোযোগ বৃদ্ধি করা কঠিন হয়ে পড়ে। বিভিন্ন যদি চাপ থাকে না, আমরা দেখবে সেই কাজটাও না ভালোভাবে অনেক সময় করে উঠতে পারি না, সেটাকে আমরা বলি কনস্ট্রেশন সমস্যা। তো তোমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেল। এটা তোমরা খাতায় লিখে নাও, মানে ভিডিওটা স্কিপ করে করে থেমে থেমে বা স্ক্রিনশট নিয়েও খাতায় লিখতে পারো। তো এরপর এখান থেকে আমি আরেকটি কোশ্চেন রেখেছি, সেটা তোমরা মানে এটা তো চলে গেল, তারপর শেষে মূল্যায়ন হিসেবে কিন্তু এটা লিখবে, এই লক্ষণগুলি যদি দীর্ঘ সময় ধরে থাকে তবে তা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। মানসিক চাপের যে তোমাদের উদাহরণগুলো দেখালাম। এছাড়াও এই অধ্যায় থেকে আমি আরেকটি কোশ্চেন রেখেছি, সেটা তোমরা টেক্সট বই থেকে করে নেবে বা পরবর্তীতে আমি পরীক্ষার সময় তোমাদের দিয়ে দেবো। সেটা হলো মানসিক চাপের কারণ ও প্রভাব, মানসিক চাপ নিয়ন্ত্রণের উপায়। এটা করে নেবে এই কোশ্চেনটা, এই দুটো কোশ্চেন প্লাস এই কোশ্চেনটা এক্সট্রা হিসেবে করে নেবে। তো এটা গেলে তোমাদের 4র্থ অধ্যায় থেকে এই দুটি কোশ্চেন আমি দিলাম, যে মানসিক স্বাস্থ্য কাকে বলে, মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্যগুলি তুলে ধরো। এছাড়াও মানসিক চাপ বলতে কি বোঝো, মানসিক চাপের প্রকারভেদ কত প্রকার কি কি, এবং মানসিক চাপের শারীরিক লক্ষণগুলি কি কি। এছাড়াও এক্সট্রা কোশ্চেন যেটি দিলাম সেটা হলো মানসিক চাপের কারণ ও প্রভাব,
মানসিক চাপ নিয়ন্ত্রণের উপায়। তোমরা এই কোশ্চেনগুলি চতুর্থ অধ্যায় থেকে এই 3টি করে রাখো, দেখবে অবশ্যই পরীক্ষাতে একটি পেয়ে গেছো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং যারা নতুন তারা ভিডিওটিতে মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, অন্যান্য তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এই চ্যানেলটা, যারা তারাও এই ভিডিও দেখে তোমার মতো উপকৃত হয়। পড়াশোনা মানে সবাইকে সাহায্য করা, সবাইকে সাহায্য করো, কম্পিটিশন এটা নয়, এটা সবার জন্য ভালো। বন্ধুত্ব মানে বই হলো বন্ধু, মানে বন্ধুকে একটু হেল্প করা উচিত। তো সাধারণত মানে ফিজিক্যাল এডুকেশনের ভিডিও সবাই করতে চায় না, কিন্তু আমি করলাম, কারণ এখন অনেকেই ফিজিক্যাল এডুকেশন রেখেছে, এটা আমার পছন্দেরও একটি সাবজেক্ট ফিজিক্যাল এডুকেশন। তো তাই জন্য আমি তোমাদের জন্য আমি আমার মতন করে কোশ্চেন উত্তরগুলো সাজিয়ে থাকি। এবং তোমরা আর কোন ধরনের ভিডিও চাও বা কি ধরনের কোন কোশ্চেন যদি চাও, তোমাদের যদি কোনো অধ্যায় থেকে কোনো কোশ্চেন থাকে সেটা কমেন্ট বক্সে লিখতে পারো। সবশেষে বলবো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, এবং স্টাডি গাইড চ্যানেলের সঙ্গে থাকো।